বন্যায় তলিয়ে গিয়েছে শত শত গ্রাম, ফিরতে চান আপন বাড়িতে বানবাসী মানুষ। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা নিয়ে আইছি বালাগঞ্জ উপজেলা আওতাধীন ৩ নং দেওয়ানবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বনগাঁও গ্রামে ইতিমধ্যে আমরা অবস্থান করলাম। আমরা চেষ্টা করব এই বনগাঁও গ্রামের বর্তমান সার্বিক বন্যা পরিস্থিতি কি পরিমাণ রয়েছে এবং কি পরিমাণে পানি কমছে বা কি পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা চেষ্টা করবো আজকের এই লাইভের মাধ্যমে সার্বিক পরিস্থিতি আপনারা সামনে তুলে ধরার। আসলে সে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই, বা ইতিমধ্যে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের আসলে 30টি চ্যানেল আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন সিলেটের বিভিন্ন অঞ্চল কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে, ব্যাপক পরিমাণে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ ইতিমধ্যেও কিন্তু আশ্রয় কেন্দ্র অবস্থান করার কিছুটা পানি কমছে, কিন্তু 2 দিন যাওয়াত কিন্তু মেঘ ওর অনেকটা পানি কমের, আবার অনেকটা কিন্তু কিছু অঞ্চলের পানি কিন্তু বাড়ি যার। আবার আমরা দেখা যায় যে কুশিয়ারা নদী বা সুরমা যে নদীগুলো রয়েছে, এই নদীর কিন্তু কিছু পানি কমলে আবার কিন্তু রাত অথবা বিকালে যে সময় পানি মেঘাই হয় তখন আবারও কিন্তু বন্যার পানি কিন্তু বৃদ্ধি পাইলায়। সুপ্রিয় দর্শক, আমরা যে বর্তমানে যে এই বনগাঁও গ্রামে যে অবস্থান করলাম, আমরা চেষ্টা করবো এই বনগাঁও এলাকার যে বর্তমান যে বন্যার সার্বিক পরিস্থিতি রয়েছে আমরা আপনার সঙ্গে লগে একটু শেয়ার করার চেষ্টা করবো। আপনার এলাকাত বর্তমানে যে বন্যার সার্বিক কি পরিমাণ পরিস্থিতি আছে বা কি পরিমাণ পানি কমছে একটু কমেন্টের মাধ্যমে আমরা কইবা। আর যে যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা সাউন্ড কোয়ালিটি আসলে ঠিক আছে কিনা, অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমরা কিন্তু ইতিমধ্যে অবস্থান করলাম যে বালাগঞ্জ উপজেলা আওতাধীন ৩ নং দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও কিন্তু আমরা ইতিমধ্যে অবস্থান করলাম। আমরা বিগত 2 দিন কিন্তু এই বনগাঁও নিয়ে লাইভ করছিলাম এবং বনগাঁওর যে সার্বিক পরিস্থিতি আছিল আপনার লগে একটু আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। বনগাঁওয়ের প্রতিটি গড়, প্রতিটি মেইন যে রাস্তাগুলো রয়েছে বা বাড়ির যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে। গ্রামের কিন্তু বেশিরভাগ মানুষ 80% মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্র অবস্থান করছে বা বিভিন্ন নিরাপদ স্থানও কিন্তু তারা আশ্রয় করছে। 80% মানুষও কিন্তু বাড়িতে থাকতে পারছে না। এখনো পর্যন্ত কিন্তু যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে বা এখনো কিন্তু মানুষ তারা কিন্তু বাড়ি ঘরে আইতে পারেন না। তারা সার কিন্তু বাড়ি ঘরে আইতো, কিন্তু জানেন এই অঞ্চলের মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, যার কারণে কিন্তু প্রতিটা গড় ও যে টিনর বা মাটির যে বেড়াগুলো আছে এই ধরনের কিন্তু এই বাড়িগুলা, যার কারণে কিন্তু বন্যায় তলিয়ে যাওয়ার কারণে আসলে এই বাড়িগুলার কিন্তু বেড়া বা যে মেইন খুঁটিগুলো আছে পায়াগুলো আছে এইগুলা কিন্তু ভাঙিয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু আবারও তারার যে বাড়ি আছে তারা বাড়িতে কিন্তু আইতে পারেন না। আমরা চেষ্টা করবো আজকে এমন কয়েকটা বাড়ি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আমরা লগে থাকবো, আমরা চেষ্টা করবো যে আমরা লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই বনগাঁও বর্তমান যে সার্বিক পরিস্থিতি আছে আমরা একটু আপনার লগে তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, অসংখ্য দর্শক ইতিমধ্যে আমাদের সাথে আসলে লাইভে যুক্ত এরা, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সুপ্রিয় দর্শক, আমরা যে স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাররা আসলে এই বাড়ি আমরা বিগত কিছুদিন আগে কিন্তু এই যখন আমরা যে বনগাঁও এলাকা লাইভ করছিলাম আপনারা কিন্তু অসংখ্য দর্শক হলে কিন্তু আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলাম এবং আমরা লগে একটা সংগঠন আছিল, আজকেও তারা আমরা লগে আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করুন তারা লগে কথা বলার যে আপনারা কিন্তু সাহায্য সহযোগিতা এবং এই গ্রামে যারা প্রবাসী আছে আসলে তারা অল্প অল্প প্রচেষ্টা কিন্তু সবে মিলিয়া যে এই বনগাঁও যারা বানবাসী আছে তার মাঝে কিছুটা কিন্তু সাহায্যর কিন্তু করা সম্ভব হয়েছে। আজকেও আমরা চেষ্টা করবো যে এই বনগাঁও এলাকার বর্তমান যে সার্বিক পরিস্থিতি আছে আপনারা লগে একটু তুলে ধরার চেষ্টা করবো। আপনারা দেখতে পারা যে আমার স্ক্রিনে যে আসলে বাড়িটা আমি একটু দেখাইবার চেষ্টা করলাম, এই বাড়ির বর্তমান সার্বিক কি পরিমাণ পরিস্থিতি আছে আমরা চেষ্টা করবো গড়ের ভিতরে যাওয়ার এবং যে গড়ের কি পরিমাণ পরিস্থিতি আছে বা আশপাশ যে গড়ের সাইড আছে আমরা চেষ্টা করবো একটু আপনারা লগে
তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আমরা লগে তো আবার সেখান থেকে আমরা লগে লাইভও যুক্ত আছেন, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একটু কইবা। আপনারা দেখতে পারেন এই যে বাড়িটা আছে, আসলে এই বাড়ির বর্তমান যে বেড়াগুলো আছে, এই বাড়িগুলো কিন্তু মাটির বেড়া, যার কারণে কিন্তু প্রতিটা বেড়া দেখতে পারা আপনারা যে আমরা চেষ্টা করবো যে সাইডটা যে বেড়া আছে ইনশাল্লাহ আমরা গড়ের ভিতরেও যাইমু গিয়া গড়ের ভিতরেও যাইমু যে গড়ের ভিতরে যে আসলে বেড়াগুলো আছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এই গড়ের যে মালিক আছেন, যে যিনি বসবাস করেন, তাই আসলে সাইরা তার বাড়ির মাঝে ফিরিয়ে আইতা, কিন্তু আপনারা দেখতে পারা যে বাড়ির যে বর্তমান সার্বিক পরিস্থিতি আছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এইরকম কিন্তু বাড়িতে কোনো মতোই সম্ভব নয়। আসলে অনেক কিন্তু অনলাইনে আমরা বিভিন্ন সময় দেখি বা আপনারা বিগত দিনেও কিন্তু এই বনগাঁও মানুষে কিন্তু সাহায্য সহযোগিতা করছেন, যেহেতু এই এলাকার মানুষ কিন্তু বেশিরভাগ মানুষও কিন্তু নিম্ন আয়ের মানুষ। তাই আপনারা যে বা যারা মানবতার কোনো যদি ফেরিয়ালা বাই থাকেন অবশ্যই কিন্তু আমরা ইনবক্সে যোগাযোগ করতে পারেন, বা আমরা চেষ্টা করবো যে এই আমাদের সাথে কিন্তু একটি সংগঠন রয়েছে, এই সংগঠনের সাথে ইনশাল্লাহ আপনারা আমরা পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং তারা স্যার কিন্তু এই যে সামনে আমার যে বাড়িটা আছে, এই বাড়ির যে যিনি বসবাস করেন যারা, তারার একটু সাহায্য সহযোগিতা করতা আমরা অল্প কিছুক্ষণ পরেও কিন্তু গরুর ভিতরে যাইমু এবং গরুর যে সাক্ষাৎকার আছে, যিনি আসলে যারা বসবাস করেন তারা সাক্ষাৎকার লইমু এবং তারা বর্তমানে কোন জায়গাতে আছে বা কতজন সদস্য এই গরুর মধ্যে তারা বসবাস করে আমরা তারা সম্পর্কে বিস্তারিত জানবো। আপনারা দেখতে পারা যে আমার সামনে একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করবো যে আসলে যে টয়লেট রয়েছে, আমরা সিলেটি ভাষায় আসলে বাথরুম চেষ্টা করা হয়, যে দেখতে পারে এই বাথরুম পর্যন্ত কিন্তু বন্যা ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। আপনারা একটু দেখতে পারা যে গরু কিন্তু একবারে ভিতর থাকে, আমরা ভিতরে গেলে আসলে আপনারা দেখতে পারবা যে একবারে ভিতর পর্যন্ত কিন্তু ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে। প্রতিটা রুমের প্রতিটা কিন্তু কোনার অবস্থা একবারে খারাপ, আপনারা একটু দেখতে পারা। একটু লগে আসলে আপনারা লগে একটু তুলে ধরার চেষ্টা করবো। আসলে কে কোথা থেকে আসলে লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু ভিতরে যাইমু, ভিতরে গিয়া যে বর্তমানে গরুর ভিতরে বর্তমানে সার্বিক পরিস্থিতি আসলে কি পর্যায়ে আছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে আমরা একটু আপনার লগে তুলে ধরার চেষ্টা করবো। সুপ্রিয় দর্শক, আমরা এখন ভিতরে যাইমু, যে ভিতরে গিয়া যে গরুর কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা দেখতে পারা। আমি একটু নিচে দিয়ে আমি দেখাইমু যে আমার যে আসলে যে আঁটু পর্যন্ত কিন্তু গাড়ি যার এইরকম কিন্তু এই এলাকা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে বাড়িটা আসলে যে বাই আসন যে বাইর কি পরিমাণ ক্ষতি আসলে হয়েছে, যে আমরা একটু বাইর লগে মাতবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যে ইতিমধ্যে যে আসলে গড়ের ভিতরে অবস্থান করলাম, আমরা একটু গড়ের ফয়লা যে সার্বিক যে পরিস্থিতি আছে ওটা আপনার লগে একটু তুলে ধরার চেষ্টা করবো। তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা নিরাপদ কিন্তু আশ্রয়স্থানে অবস্থান করে। আমরা একটু উপর প্রথমে দেখাইলাম, আসলে দেখতে পারা তারা কিন্তু গড় বাড়ি ফালাইয়া দেখতে পারা গড়ের যে আসবাবপত্র আছে এই আসবাবপত্রও কিন্তু ফালাইয়া গেছে, কারণ সবটা আসলে লইয়া যাওয়া কিন্তু সম্ভব না, যেহেতু যেখানে তারা থাকেন তারা কিন্তু অন্য জায়গার মধ্যে তাহরা, এর কারণে কিন্তু সবটা নিয়ে কেন আসলে রাখা কোনো মতেও কিন্তু সম্ভব নয়। আসলে আমি এখন দেখাইবো যে আসলে যে নিচের যে সাইডটা আসলে এই নিচের সাইডের কি পরিমাণ পরিস্থিতি আপনারা একটু দেখতে পারা। সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই আপনার নিচের সাইড যে তারা করে আসবাবপত্র আছে এবং ব্যাপক পরিমাণে আসলে তারা গড়ের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ইতিমধ্যে দেখতাম পারলাম।
আসলে এই গরজ যে আসলে যিনি বসবাস করেন আমার এখন বাইয়ের লগে আসুন আমরা চেষ্টা করবো যে বাইর লগে একটু মাতার এবং যে বর্তমানে বাই তারা খানো আসুন এবং তারা ঘর কতজন সদস্য আসুন এবং আমরা একটু বিস্তারিত বাইরে কিছু জানার চেষ্টা করবো এবং আমরাও পড়লে একটু বাইর লগে মাতবো ইনশাল্লাহ লগে থাকবা আসলে সেখান থাকি লাইব যুক্ত আসুন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই আসলে পড়লে একটু মাথার চেষ্টা করবো আমরা লগে আমরা এই যে এলাকার বিগত দিন যে আপনার সাহায্য সহযোগিতা করছিল যারার মাধ্যমে আসলে আমরা লাইভের মাধ্যমে প্রথমে কিন্তু আমরা লাইভের মাধ্যমে পরে এলাকার সার্বিক পরিস্থিতি তুলিয়া ধরছি পরবর্তীতে আপনারা সাহায্য সহযোগিতা করছেন এই এলাকার সহ বিভিন্ন অনলাইন থেকে কিন্তু আপনারা সাহায্য সহযোগিতা করছেন যারা করছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই সংগঠনের একজন কর্মী আমার লগে আছেন ইতিমধ্যে দুই এখন তারা আমার লগে আছেন আমি এখন বাইর লগে মাতার ফলেও চেষ্টা করবো পরবর্তীতে ইনশাল্লাহ যার বাড়িতে আমরা অবস্থান করলাম আমরা বাইর ইনশাল্লাহ লগে মাতমু ফলেও আমরা একটু সংগঠন সম্পর্কে জানতাম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসলে বর্তমান যে আপনার এই এলাকার যে সংগঠন আছে এই সংগঠনের নামটা কিন্তু একটু কইবানি। আমরা সংগঠনের নাম আতিকুর রহমান সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আসলে এই সংগঠনের তো আপনারা বিগত দিনে সাহায্য সহযোগিতা করছেন আসলে যারা সাহায্য সহযোগিতা করছেন তারা কি তা কইবা? আসলে যারা সাহায্য সহযোগিতা করছেন তারা তারা কিতা হইয়াও আমরা ধন্যবাদ জানাই। আসলে কোনো বাসা তুগাই হইরামা তারা সাহায্য সহযোগিতার কারণে আমরা এই দুই গরিব অসহায় মানুষের মুখে দুই বেলা খানে দিয়ে আমরা হাসি ফুটাতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। আসলে বর্তমানে আপনার কিতা চাই এই সংগঠন থেকে আসলে কইবা? আমরা আসলে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে এই বাড়ির পরিস্থিতি আমরা যে কয়েকটা গ্রামের কয়েকটা বাড়ি একেবারে দস্যা পড়ে গেছে, পানি একবার আইয়া আর এই লাগে 3বারের মতো প্রায় পানি আইছে, আমরা পানি ছাড়েন না। তো এই বাড়িগুলার অবস্থা এত খারাপ যে বেড়াগুলা দস্যা পড়ে যায়। তো এরা অনেক অসহায়, তারা আমাদেরকে অনেক মানে আমরা যে হেল্প করেছি বিগত দিনে, তো তারা আমাদের হেল্প দেখে তারা আমাদের মাধ্যমে চাচ্ছে যে এই মানবদরদী মানুষের কাছ থেকে যেন আমরা কিছু একটা অর্থায়ন এনে কিছু একটা এনে আমরা তাদেরকে দিতে পারি, এটাই আমাদের কাছ থেকে তারা আশা করছে। এখন আমি আশা করব আমাদের মানবদরদী ভাইদের কাছে যে আপনারা ওনাদের পাশে দাঁড়ান, ওনাদের অবস্থা দেখেন কি পরিমাণে ওরা অসহায় অবস্থায় আছে। তারা অন্যের বাড়িতে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে যেহেতু আমরা একটু দেখানোর চেষ্টা করব তারা অন্য একটা রুম, এই রুমের আসলে বর্তমানে আপনারা দেখতে পারেন আসলে প্রতিটা বেড়া প্রতিটা কোণ আসলে কিন্তু ইতিমধ্যে বন্যায় কিন্তু তলিয়ে গিয়েছে। আর ইতিমধ্যে আসলে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে অসংখ্য ভাই হল ইতিমধ্যে আসলে লাইভে সংযুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আসলে আমরা ওই যে ভাই আছেন আমরা ফলেও বাইরের লগে এখন একটু মাতার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসলে বর্তমানে আপনার নামটা একটু কইবেন? আমার নাম শাহিন মিয়া। আসলে আপনি কাজটা কিটা করেন? ভাই কাজ তো খেত করিতে কাজ করি আর দিন মজুরি। আসলে বর্তমানে যে আপনার আমরা গড় দেখলাম, বর্তমানে যে আপনার পরিস্থিতি আসলে এই গড় হয় কয়জন মানুষ বসবাস করেন? 5 জন মানুষ বসবাস করি ভাই। হ্যাঁ একটু কইবেন আপনার আসলে? আমি আমার ভাই সাজন তাই কাজটা কিটা করেন কইবেন? তাই কাজ করেন যখন গাড়ি চালাই একানো আছেন আপনারা? একানো আছে। আর এখন তো আর 15 জনের গাড়ি উড়ে চালাইতে পারেন, বর্তমানে বেকার অবস্থা। আসলে বেকার অবস্থা। আর আপনার মা বাবা আছেন? আমার আব্বা নাই, আম্মা আছেন। আসলে 5 জন সদস্য আপনারা দুইজন মানুষের কিন্তু উপরে কিন্তু 5 জন সদস্য আপনার একটা পরিবার। আসলে বর্তমানে যে আপনার এই গৌরব পরিস্থিতি আসলে আপনারা বর্তমানে খানা অবস্থান করে একটু কইবানি? আমরা করতাম মনসুর মামার বাড়ি। আসলে এখানে কি কোনো সাহায্য সহযোগিতা পাই না সরকার তরফ থেকে বা বিভিন্ন সংগঠন থেকে? জি না ভাই, আমরা তো পাইছি না। আমরা তো ও সংগঠন থেকে তারা দিছে কিছু তারা কাছে পাইছি। আর আমরা তো এই দেখো অসহায়ের উপরে আমরা বসবাস করি। আসলে বর্তমান যে আপনারা আসলে বাড়ির এই পরিমাণ আসলে বাড়ি কিছুটা মেরামত করতে হইলে আসলে কি পরিমাণ টাকা লাগে আপনার ধারণা অনুযায়ী? যদি কুটি লাগাইতে চান বা বেড়াগুলা যে মেরামত করতে চান ভাই, এই বাড়িটা ঠিক করতে হইলে বাক্কা টাকা লাগবে ভাই, বাক্কা টাকা লাগবে। আসলে যদি কোনো মানবতার ফেরিয়ালা ভাই যদি আসলে যোগাযোগ করতে পারেন কিলা যোগাযোগ করবে কইবেন? আপনার মাধ্যমে তো আমরা তার কোনো কিছু আমার কাছে নাই, আপনার মাধ্যমে যোগাযোগ করলে অবশ্য আমার যে মামাই মারছেন
তার মাধ্যমে যোগাযোগ করলে আমরা অবশ্যই পাইব। অবশ্যই পাইবা। আসলে যারা আসলে আমার মামাও দেখ রাই কেন আমি অসহায় মানুষ লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে বর্তমান আসলে তার কি পরিমাণ পরিস্থিতি আছে, আমরা একটু লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে যদি কোনো মানবতার ফেরিয়ালা যদি ভাই আপনার যদি আপনার হেল্প হইব একটু কইবানি। জি জি ভাই, আমরা তো এই কারণে ছিলাম যে আমরা অর্থনৈতিক ব্যবস্থা খারাপ, এর কারণে বর্তমান রুজি রোজগার না আপনি কি বাড়ি কি তা মেরামত করা সম্ভব না আপনার দ্বারা? জি না ভাই, আল্লাহ তো আমি চাইছি যে যারা তুমি মেরামত করেন যে আমার মামা আগে তার সাথে মাইচেনের সাথে যোগাযোগ করলে ভাই আমরা একটু সহযোগিতা হইব, ভালো সহযোগিতা হইব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাইরে। এবং কথা কইলাম যে যদি আপনারা সংগঠন থেকে এবং অন্য কেউ যারা লাইভ আছেন যদি আমার দয়া করে কোনো কিছু দেন তে আমি মামার মাধ্যমে যদি পাই তে আমি তার নলেই দোয়া করব। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে আমরা চেষ্টা করবো যে বাইরে আমরা গড় একটু যাওয়ার যে বাইরে গড়ের ভিতরের বর্তমান যে সার্বিক পরিস্থিতি আছে আপনারা লোকে তুলে ধরার চেষ্টা করুন। পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে আমরা যে গ্রামে অবস্থান করলাম এই গ্রামের বর্তমান যে বন্যার সার্বিক পরিস্থিতি কি পরিমাণ আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে অবস্থান করলাম বালাগঞ্জ উপজেলা ইত্যাদি ৩ নং দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও কিন্তু ইতিমধ্যে অবস্থান করলাম। এমন বনগাঁও কিন্তু প্রতিটা গড়ও বন্যায় প্লাবিত, প্রতিটা গড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা চেষ্টা করবো এই গড়ের আজকে সার্বিক পরিস্থিতি এবং এই এলাকার যে সার্বিক কি পরিমাণ পানি ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ পানি কমছে আপনার লগে একটু শেয়ার করার চেষ্টা করবো। অসংখ্য মায়ার বাই হল্লাইব যুক্ত আসুন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। যে দেখতে পারা আসলে এই গড়ের যে প্রতিটা কোণ আছে এবং প্রতিটা যে আসবাবপত্র আছে আসলে তারা সব কিছু ফালাইয়া জানার মায়াত কিন্তু তারা অন্য একটা বাড়িতে ইতিমধ্যে অবস্থান করে। আমরা একটু যে ভিতরের যে রুম আছে আমরা ভিতরের রুমে একটু যাওয়ার চেষ্টা করবো, যেহেতু অন্ধকার এবং অন্ধকার সব কিছু কিন্তু ক্লিয়ার দেখা যান না। আপনারা দেখতে পারা যে প্রতিটা আসলে এই গড়ও কিন্তু বর্তমানে আসলে বসবাসের কোনো উপযোগী নয়। আপনারা দেখতে পারা যদি কোনো মানবতার ফেরিয়ালা বা আসলে এই লাইভের মাধ্যমে আমাদেরকে দেখে থাকেন বা ইতিমধ্যে যারা দেখরা অবশ্যই সবে ভিডিওটা যদি ফারাই না পারেন অন্তত শেয়ার করে দিব। হয়তো আপনারা আমার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা কোনো এক মানবতা ফেরিয়ালা ভাইয়ের কাছে পৌঁছে যেতে পারে এবং হয়তো কোনো এক ভাইয়ে ওনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। যদি একটু পরিমাণে যদি সাহায্য অল্প অল্প করেও যদি সাহায্য সহযোগিতা করেন আমাদের দৃঢ় বিশ্বাস এক ভাই ওনার নিজ বাড়িতে, এক মা হয়তো ওনার নিজ বাড়িতে ফিরে আসতে সক্ষম হবেন বলে আমরা আশাবাদী। আপনারা দেখতে পারা স্ক্রিনে যে আমরা বেড়াটা দেখাইলাম যেখানে আসলে রান্ধিয়া বাড়িয়া করে খাই, এই এখানে কিন্তু বর্তমানে অবস্থা খুব একটা ভয়াবহ পরিস্থিতি। সবে আসলে শেয়ার দিবা বেশি বেশি করে, হয়তো আপনি আমি সাহায্য সহযোগিতা করতাম পারতাম না। যদি একটা শেয়ার দেই এই ভিডিওটা হয়তো এই ভিডিওটা কোনো এক মানবতার ফেরিয়ালা বা এই মহান মানুষের কাছে হয়তো এই ভিডিওটি পৌঁছে যেতে পারে। এমডি ফয়সাল আহমেদ বা ইউকে থেকে আসলে কমেন্ট ওঠেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য মায়ার দর্শক হলে কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমরা চেষ্টা করবো এই এলাকার বর্তমান যে সার্বিক পরিস্থিতি আছে আমরা আরো তুলে ধরার চেষ্টা করবো, আপনারা লগে থাকবা। বিনহাজ আহমেদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, খান থেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে নি। এমদাদুর রহমান ভাইও আসলে কমেন্ট করা অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আসলে সুপ্রিয় দর্শক আমরা একটু সামনে একটু গড়তেই বার হইব যে গড় বার থেকে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা লগে একটু তুলে ধরার আমরা চেষ্টা করব। যে দেখতে পারা গড়ের মাঝে আসলে প্রচুর পরিমাণে খাদা, প্রচুর পরিমাণে কিন্তু ফেক আছে আপনারা দেখতে পারা। আসলে যে দেখতে পারা আসলে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা একটু চাইলাম যে ধীরে ধীরেও কিন্তু যে আমরা একটু আপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে আসলে সার্বিক পরিস্থিতি আছে আসলে আমরা একটু আপনার লগে শেয়ার করার চেষ্টা করলাম। আসলে আমরা যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কিন্তু ইতিমধ্যে 30টি চ্যানেল আমাদের সাথে একসাথে লাইভে সংযুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাংলাদেশ নয় বিশ্বের যে কোনো প্রান্ত হতে সবার আগে আমাদের যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মের দ্বারা বিভিন্ন আপডেট নিউজ বা বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে সকল দর্শক আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের যে চ্যানেলে ইতিমধ্যে আমরা ভিডিওটা দেখরা অবশ্যই ফলো দিয়ে আমরা লগে থাকবা। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা বিভিন্ন ধরনের আপডেট নিউজ আপনারা লোকে সবার আগে শেয়ার করতাম। আমরা একটু সামনে যাই, যে সামনে গিয়ে আসলে বার্তা কি ইগরের বর্তমান পরিস্থিতি আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। আসলে যেহেতু ভিতরে কিন্তু অন্ধকার সবকিছু ক্লিয়ার দেখা যায় না, এই দেখতে পারা আপনারা আসলে বর্তমানে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে
এমডি ইমদাদুর রহমান ভাই কমেন্ট করা, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। যে অবশ্যই আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যারা দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, হয়তো কোনো এক মানবতার ফেরিয়ালা ভাই এই বনগাঁও গ্রামের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই অসহায় যারা ইতিমধ্যে আসলে বাড়ি থেকে অন্য বাড়িতে অবস্থান করা, তারা এই মানুষগুলোকে তারা কিন্তু বাড়িতে ফিরিয়ে দেবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সুপ্রিয় দর্শক আমরা একটু কখন সামনে যাইমু, আমরা লগে একটু বিস্তারিত আমরা এই এলাকার যে বর্তমান সার্বিক পরিস্থিতি আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। জি ভাই, আসলে আমাদের যে সংগঠনের যে ভাই আছেন ইমদাদুর রহমান ভাই, মিসরা ভাই অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাথে লাইভে সংযুক্ত থাকবা এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা, যাতে করে আসলে এই ভিডিওটা কোনো এক মানবতা ফেরিয়ালা ভাইয়ের কাছে পৌঁছে যায় এবং এই এলাকার মানুষের কিছুটা হলেও আসলে উপকৃত হতে পারেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আসলে সুপ্রিয় দর্শক দেখতে পারা যে এই গড়ের যে কি পরিমাণ পরিস্থিতি, আসলে প্রতিটা ফায়া প্রতিটা কিন্তু বেড়া কিন্তু ইতিমধ্যে দশিয়া পরিযার, যত আসলে পানি যত কমব, এখনও কিন্তু সাইটে সাইটে পানি রয়েছে, যত সময় যাইব ততও কিন্তু ক্ষতি হইব। রাজু ভাই মৌলিবাজার থেকে আমরা লগে আসুন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম বাইরে। মতিউর রহমান ভাই যারা আছেন সবাই পাশে দাঁড়ান। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আসলে অসংখ্য দর্শক ইতিমধ্যে আমরা লগে যারা লাইভ আছেন সবাই কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আসলে খার বাড়ি ইতিমধ্যে আসলে আমরা বনগাঁয়ে অবস্থান করলাম। ইয়াসামি মামা ইউকে তাকে কমেন্ট করছেন খার বাড়ি, যে আমরা ইতিমধ্যে আসলে বালাগঞ্জ উপজেলা অর্থাৎ 3 নং দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁয়ে অবস্থান করলাম। বাইরের নামটা একটু কইবা নিজে? শাহিন মিয়া, বনগাঁও শাহিন মিয়ার আসলে বাইরের বাড়ি কিন্তু ইতিমধ্যে আমরা অবস্থান করলাম। যে বর্তমান যে বাইরে যে আসলে বাড়ি আছে, এই বাড়ি কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা এখন আসলে অন্য একটা সাইটে যাই চেষ্টা করবো যে বনগাঁওয়ের অন্য সাইটগুলোর কি পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে আমরা লগে একটু তুলে ধরার চেষ্টা করবো। যে আসলে আমরা চেষ্টা করলাম যে এই বর্তমান যে এলাকার যে সার্বিক পরিস্থিতি আছে আপনারা লগে একটু তুলে ধরার চেষ্টা করবো। আসলে দেখতে পারা যে বর্তমান যে এই এলাকাগুলো আছে, আসলে এই এলাকাগুলার যে বর্তমান আসলে চারিদিকে পানি আর পানি, প্রতিটা গড় কিন্তু ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করবো যে বন্যার যে সার্বিক পরিস্থিতি আছে আসলে আপনার লগে একটু তুলে ধরার চেষ্টা করবো, আপনার লগে থাকবা। যে আমরা লগের আসলে যে বাই আছেন আমরা একটু বাইর লগে একটু মাতার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসলে বিগত দিনে আপনারা দেখছেন আমরা লাইভের মাধ্যমে দেখাইছি, যার কারণে অনেকে আমরা সাহায্য সহযোগিতা করছেন আমরা মাধ্যমে। আর আমরা আমিনুল ইসলাম ভাই 5,000 টাকা দিছিলাম। আরও অনেকে প্রবাস থাকি বা দেশ থাকি আমরা সাহায্য সহযোগিতা করছেন আমরা মাধ্যমে। আর আমরাও যে সাহায্য সহযোগিতা মানুষের হাতে হাতে পৌঁছাইছি, আপনারা দেখছেন, আমরা আপনার লাইভের মাধ্যমে দেখাইছি। তো এখন আপনারা আমরা এই যে গড়টা দেখাইছি, এটা প্রায় এখন বসবাসের অযোগ্য অবস্থায়।
তো আমরা চাইরাম যে এইটারে আবার মেরামত করতাম আপনারার মাধ্যমে। তো আপনারা আমরা লাই দোয়া করবা, এর মাঝে সাহায্য সহযোগিতা করবা। আর যে শাহিন যার গড় তাই না আপনারা কাছে সাহায্য সহযোগিতা চাইছেন, এই যে হৃদয়বান মানুষ আছেন, মানবতার সেবায় এগিয়ে আছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই লাইভটি দেখার মাধ্যমে, লাইভটি দেখছেন হয়তো আপনারা অনেকে দেখছেন এবং অনেকে দেখবেন, তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যত পারেন যে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আমাদের আসলে অত সামর্থ্য নেই, কিন্তু আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনারা 1 টাকা বা 5 টাকা বা 5,000 10,000 দিয়া আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সুপ্রিয় দর্শক, যে আমরা আর একটা বাড়িতে এসে আসলে একটা বাড়ি আমরা একটু সার্বিক পরিস্থিতি আপনার সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। যে দেখতে পারেন আমরা বিগত দিন কিন্তু এই বাড়িটা আসলে লাইভ করছি, এবং লাইভের মাধ্যমে যে সার্বিক পরিস্থিতি আছে আপনার লগে একটু আমরা শেয়ার করার চেষ্টা করছি। যে সকল দর্শক ইতিমধ্যে আমরা লগে আসলে লাইভও সংযুক্ত আসেন, এবং পরবর্তীতে আসলে যারা আমরা লাইভটা দেখবা সবাই আসলে ভিডিওটা শেয়ার করবা, এবং যে এই এলাকার যে বর্তমান সার্বিক পরিস্থিতি আছে সবার লগে একটু আসলে তুলে ধরার চেষ্টা করবা। আমরা আসলে চেষ্টা করলাম যে এই এলাকার বর্তমান আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ পানি কমছে এটা বিস্তারিত আপনার সব লগে একটু শেষ পরিস্থিতি আসলে আমরা ইতিমধ্যে আসলে লাইভের মাধ্যমে আপনার লগে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে সে কোথা থেকে অসংখ্য দর্শক কিন্তু আমরা লগে লাইভে যুক্ত আছেন। ইতিমধ্যে আমাদের যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মে কিন্তু 30টি চ্যানেল আমাদের সাথে একসাথে লাইভে সংযুক্ত রয়েছে। আসলে আমরা ইতিমধ্যে নৌকার মাধ্যমে কিন্তু যে আসলে জানান আপনারা এই গ্রাম কিন্তু পুরোটা গ্রামও কিন্তু বন্যায় তলিয়ে গিয়েছে, এবং আমরা একটু নৌকার মাধ্যমে চেষ্টা করবো যে আমরা এই সংগঠনের আসলে বাই আসুন, আমরা বাই লগে আসলে বাই যে বর্তমান আজকের যে অনুভূতিটা আসলে গ্রামের বর্তমান সার্বিক পরিস্থিতি কি পরিমাণে আছে বাইরে সেটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বর্তমানে এই এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি আগস্ট একটু ভালো আছে না কি পরিমাণে আছে কইবানি ভাই? আমরা তো মনে কর কাজে একবার পানি আইছিল, আইয়া অনেকের ঘর বাড়ি ডুবছে, বেশিরভাগ মানুষের ঘর বাড়ি ডুবছে, অনেক কষ্টের মাঝে আসিল। পানি কমছে, সব মোটামুটি একটু শান্তি পাইছিল, কিন্তু পানি আবার বাড়িয়া সবর যে পরিমাণ ক্ষতি হয়েছিল আরো ক্ষতির 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত নিয়ে দাঁড়াইছে। তো আমরা মানে বেশিরভাগ মানুষও নিম্ন আয়ের মানুষ, যে বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়। তো তারার পক্ষে যে ঘর বাড়ি মেরামত করা অথবা যে নিজে যে এখন কাজ করিয়া খাইতো এই পরিমাণ কোনো পরিস্থিতি নাই। তো আমরা সবার কাছে আহ্বান জানাইলাম যে যেন তাকে দেখরা অথবা দেখবা, সবার কাছে আহ্বান জানাইলাম যে আপনারা সাহায্য রাত বাড়ায় দৌকা। তো আমরা একটা সংগঠন আছে, সংগঠনের লিঙ্ক আছে, সংগঠনের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া থাকুন, নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর যে যেখান থেকে দেখরা তো সবরে ধন্যবাদ জানাইলাম যে আমরা লোকে লাইভে যুক্ত হওয়ার কারণে। আর আমরা ইতিমধ্যে একবার লাইভ করছিলাম, তো সব পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। তো অনেকে দেখছেন, দেখিয়া অনেকে সাহায্য করছেন, আর অনেকের মন মানসিকতা আছে সাহায্যর, অনেকে আমরা লাগে দোয়া কররা। তো সবরে ধন্যবাদ জানাইলাম। আর এখন যারা দেখরা, তো আমরা যাতে আরও সাহায্য সহযোগিতা মানুষের করতাম পারি, তো সবার কাছে সাহায্য কামনা করলাম। অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সুপ্রিয় দর্শক, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, যে সামনে গিয়ে আসলে যে বর্তমান সার্বিক যে পরিস্থিতি আছে, একটু আপনার লগে তুলে ধরার চেষ্টা করবো। আসলে সেখান থেকে লাইভও যুক্ত আছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা সামনে যাইব ইনশাল্লাহ, যে সামনে যে বর্তমান যে অন্যান্য বাড়ির কি পরিমাণ পানি কমছে বা রাস্তাঘাটের কি পরিমাণ পানি কমছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো। প্রতিটা বাড়ি আপনারা দেখতে পারা যে প্রতিটা বাড়ি কিন্তু তারা মানুষ পানিবন্দী, প্রতিটা বাড়ি
কিন্তু মানুষের খের গড় আর আসলে বিগত দিনগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পানি আসলে এখন কিছুটা হইলে আলহামদুলিল্লাহ কমছে, যার কারণে মানুষ বাড়ি ঘরে অবস্থান করতে পারে। আর আপনারা দেখতে পারে যে প্রতিটা বাড়ি কিন্তু এই এলাকার এই প্রতিটা বাড়িও কিন্তু আপনার পানীয় বন্যায় প্লাবিত হয়ে গেছে। প্রতিটা বাড়ি মানুষ কিন্তু পানিবন্দী, প্রতিটা মানুষ কিন্তু এই এলাকার মানুষ কিন্তু নিম্ন আয়ের মানুষ, প্রতিটা মানুষও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত। এবং বর্তমানে যারা আসলে দেশে দিন আনে দিন খায় তারাও কিন্তু ইতিমধ্যে বেকার, যার কারণে কিন্তু এই এলাকার বর্তমান সার্বিক পরিস্থিতি খুবই একটা ভয়াবহ। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারা যে এই যে আমার স্ক্রিনে যে বাড়িগুলা দেখা যায় প্রতিটা বাড়ি প্রতিটা গড়ও কিন্তু বন্যায় আপনার ক্ষতিগ্রস্ত। যে সকল দর্শক আসলে কমেন্ট করা, অসংখ্য দর্শক কিন্তু আমরা লাগে ইতিমধ্যে কমেন্ট করা, সবরে ধন্যবাদ জানাইলাম। আসলে সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো এক ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।